আজকের রেসিপি হলো নিরামিষ আলু মটরের সবজি। যে কোনো নিরামিষ দিনে বা বারব্রত দিনে ঘুগনি ও একই রকমের আলুর দমের রেসিপি খেয়ে বোর হয়ে গেলে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি যেমন টেস্টি হয় তেমনই খুব সহজে অল্প সময় বাড়িতে তৈরি হয়ে যায়। এতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, যেই মশলাটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের এই আলু মটরের সবজির স্বাদ হবে পুরো দোকানের মতো। এই রান্নাটি করতে আমাদের লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং, আদা, কাঁচা লঙ্কা বাটা, কসৌরি মেথি, আর লাগবে একটা স্পেশাল মশলা যেটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর নিয়েছি আলুটাকে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি 70%। আর নিয়েছি মটরটাকেও আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমি এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করছি। লঙ্কাটাকে একটুখানি চিড়ে দিয়েছি, তাহলে লঙ্কাটা ফাটবে না। দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে নেবো। 1-2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো গোটা জিরে দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না এর থেকে সুন্দর অ্যারোমা আসছে। এটাকে 2-3 মিনিট মতন খুব সুন্দরভাবে ভেজে নেবো। 2-3 মিনিট পরে এর থেকে খুব সুন্দর অ্যারোমা আসছে। এবার এতে আমি দিয়ে দেবো হিং। এই হিংটা অবশ্যই দেবেন। এই হিংটা এই তরকারিতে একটা অসম্ভব সুন্দর ফ্লেভার আনবে। এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো। 2-3 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এই কাঁচা লঙ্কাতেই এই তরকারিটা হবে। এই তরকারিতে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা স্বাদ আসবে। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। যারা বেশি মশলাপাতি খেতে পারেন না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা দুর্দান্ত স্বাদের হয় আর খেতেও হয় খুবই ভালো। দেখুন আদা ও কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো 70% সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনি ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি খুব ভালোভাবে আদা কাঁচা লঙ্কার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি এইভাবে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে নুনটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আলুটা দেখবেন ধীরে ধীরে গা লাল হতে শুরু করবে। প্রসঙ্গত বলে রাখি এই রান্নাটি আমি মিডিয়াম ফ্লেমে করছি। এই পর্যায়ে আমি এতে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে হলুদ দেব। এই তরকারিটা খুব বেশি হলদেটে আসবে না। দেখুন আমি খুব সুন্দরভাবে হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে মটরটাকেও এই মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলু, মটর এবং সমস্ত মশলাকে আমি ভালোভাবে 3-4 মিনিট কষিয়ে ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু সমস্ত কিছু আগে থেকে সিদ্ধ তাই খুব বেশি জলের প্রয়োজন নেই। আলুটা যেহেতু 70% সিদ্ধ, বাদ বাকিটুকু সিদ্ধ হবে, সেই অনুপাতেই জল দেবেন। আর এই তরকারিটি একটি গা মাখো হয়। দেখুন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ধীরে ধীরে ফুটতে শুরু করছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করুন, এটি দুর্দান্ত স্বাদের হয়। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। চলুন ততক্ষণ সেই স্পেশাল মশলাটা তৈরি করি। তার জন্য আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, সাথে আমি দিয়ে দেবো কয়েকটা গোটা গোলমরিচ, দিয়ে দেবো 2টো এলাচ, সাথে দিয়ে দেবো একটা বড় এলাচ, দেব 2টো দারচিনির টুকরো, সাথে আমি দিয়ে দেবো কয়েক টুকরো লবঙ্গ,
আর আমি এখানে দিয়ে দেবো জায়ফল, সামান্য পরিমাণে জায়ফল দেব, আর দেব 2টো শুকনো লঙ্কা। এবার এটাকে শুকনো কড়াই খুব হালকাভাবে ড্রাই রোস্ট করে নেব। এমনভাবে ড্রাই রোস্ট করতে হবে যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে, তখনই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এইটা একদম লো ফ্লেমে করবেন, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। হালকাভাবে আমি ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে মিক্সি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। প্রসঙ্গত বলে রাখি, এটাকে খুব বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, এই রকমই গুঁড়ো করব। বড় এলাচটাকে ফাটিয়ে আমি তার দানাগুলো এতে নিয়ে নেব। এদিকে দেখুন গ্রেভিটা 2-3 মিনিট ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দেব। সব আলু না, কিছু কিছু আলুকে আমি এরকমভাবে চেপে চেপে বা ঘষে ঘষে দেব, তাহলে তরকারিটা খুব সুন্দর মাখো মাখো হবে। যে কোনো নিরামিষ দিনে, বারব্রত দিনে, লুচি, রুটি, পরোটা, সকালের টিফিন, সন্ধ্যের স্ন্যাক্স, এমনকি রাতের ডিনারেও এই তরকারিটা খুব সুন্দর যাবে। একটুখানি ঘেটে দিয়েছি, এটাকে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। আলু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি নেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও লো টু মিডিয়ামে রেখেছি। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। দেখুন চিনি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাতে দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটার আমি একদম ফাইন পেস্ট তৈরি করিনি, একটু দানা দানা রেখেছি। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতন মশলা দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটাকে হাতে ঘষে এতে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কসুরি মেথিটা হাতের সাহায্যে ঘষে নিয়ে এতে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, কসুরি মেথিটাকে অবশ্যই শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেবেন। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার এটাকে গরম গরম পরিবেশন করে দিন লুচি, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে। আপনারা এটা মুড়ি দিয়েও ট্রাই করতে পারেন। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল মিষ্টি দোকানের মতন আলুর তরকারি। আপনারা যে কোনো নিরামিষ দিনে বা বারব্রত দিনে এটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।